নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমাদের গত পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 17 অধ্যায় থেকে দেখেছিলাম কিভাবে যিশু তার রূপান্তরের মাধ্যমে নিজের মহিমা প্রকাশ করেছিলেন, যা নিশ্চিত করে যে তিনি ঈশ্বরের প্রিয় পুত্র এবং আমাদের সম্পূর্ণ মনোযোগের যোগ্য। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 18 অধ্যায় অধ্যয়ন করব, যেখানে আমরা একটি ছোট্ট শিশুর উদাহরণের মাধ্যমে নম্রতা এবং হারিয়ে যাওয়া ভেড়ার দৃষ্টান্ত, বিশ্বাসীদের মধ্যে আচরণের নির্দেশনাবলী এবং ক্ষমাশীলতার উপর শিক্ষা সম্পর্কে জানতে পারব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আজকে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 18 অধ্যায়টি আলোচনা করব। মথিলিখিত সুসমাচার যে নির্দিষ্ট দিকে এগোচ্ছিল, অর্থাৎ রাজা রূপে প্রভু যিশুর এগিয়ে যাওয়া, পরবর্তী অধ্যায়গুলিতে খুব একটা বেশি কিন্তু আমরা এই বিষয়ে দেখতে পাবো না। কিন্তু রাজাকে প্রত্যাখ্যান করার পর স্বর্গরাজ্যে হঠাৎ করে যে অন্ধকার সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। সাধু মথির 13 অধ্যায়ের রহস্যময় দৃষ্টান্ত কথাগুলির আলোচনার মাধ্যমে বর্তমান সময়ে স্বর্গরাজ্যের একটা রূপরেখা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে অনেক প্রশ্ন আছে যার উত্তর দিতে হবে। এই অধ্যায়টি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এখন আমরা দেখব যে স্বর্গরাজ্যে প্রবেশের একটি প্রাথমিক শর্ত হলো নতুন জন্ম লাভ করা। আসুন আমরা প্রথমেই মথিলিখিত সুসমাচার 18 অধ্যায়ের 1 পদটা পাঠ করি। সেই দণ্ডে শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া বলিলেন, তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? আপনি যদি এখানে একটা খুব স্বার্থপর চিন্তা খুঁজে পান, তাহলে কিন্তু আমি মোটেই আশ্চর্য হব না। হতে পারে আমি খুব জটিল মনের মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা এই বিষয়েই চিন্তা করছিল এবং তাদের মধ্যে কয়েকজন ভাবছিল তাদেরকেই স্বর্গরাজ্যে মহান বলে ভাবা উচিত। আর তাই প্রভু সে কথা বুঝতে পেরে একটা চমৎকার কাজ করলেন। আসুন আমরা 2 পদটা পড়ি। তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন। এই বিষয়টা থেকে আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি যে শিশুরা নির্দ্বিধায় যিশুর কাছে আসতো। মার্ক লিখিত সুসমাচারে 10 অধ্যায় 14 পদে প্রভু যিশু বলছেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। প্রভু যিশুর কাছে ছোট শিশুদের আসাটা কোনো সমস্যা ছিল না, কিন্তু বড়রা তাদের আসার পথে যে বাধার সৃষ্টি করে সেটা থামানোই ছিল বড় সমস্যা। কি সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখছি। আমাদের প্রভু একটি শিশুকে কাছে টেনে নিলেন এবং সবার সামনে দাঁড় করালেন, আর তারপর বললেন, আমরা দেখি 3 পদে লেখা আছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া ওঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। এই পদটাকে অনেক ক্ষেত্রেই ভুল বোঝা হয় এবং ভুল ব্যাখ্যা করা হয়। মনে রাখবেন, প্রভু যিশু এখানে রূপান্তরের কথা বলছেন, পুনরাবৃত্তির কথা বলছেন না। অনেকে মনে করে এই পদটার অর্থ হলো স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে আপনাকে যে কোনোভাবে আবার শৈশবে ফিরে যেতে হবে, অথবা আপনার সমস্ত আচরণ শিশু সুলভ হতে হবে। প্রভু যিশু কিন্তু কখনোই বলছেন না যে আপনাকে আবার শৈশবে ফিরে যেতে হবে, কিন্তু তিনি বলছেন আপনাকে নতুন জীবনে এগিয়ে যেতে হবে। স্বর্গরাজ্যে কে গুরুত্বপূর্ণ পদ পাবে, কে স্বর্গরাজ্যে আগে প্রবেশ করবে, শিষ্যদের চিন্তাধারায় এই প্রাথমিক প্রবণতাকে পাল্টানোর জন্য প্রভু এখানে যুক্তি প্রয়োগ করেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ের 3 পদে যে মৌলিক বিষয়টি বলা আছে, এটাও সেই একই মৌলিক বিষয়। সাধু যোহন লিখছেন, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। এখানে যে বিষয়ে জোর দেওয়া হয়েছে সেটা হলো নতুন জন্ম।
আপনাকে একটা শিশুর মতো হতে হবে। এই কথা বলার অর্থ হলো আপনাকে নতুন জন্ম লাভ করতে হবে। নতুন জন্ম লাভ করার পর আপনি একটা ছোট শিশুর মতো আপনার আত্মিক জীবন শুরু করেন। দুর্ভাগ্যবশত অনেকেই তাদের আত্মিক জীবনের বৃদ্ধি উপলব্ধি করতে পারে না। যদি আপনি মণ্ডলীর পৌরোহিত্যের কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন অনেকেই তথাকথিত পরিবর্তনের সাথে সাথে মণ্ডলীতে সাক্ষ্য দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আমার মনে হয় শিষ্যরা যেমন তর্ক করছিল কে স্বর্গরাজ্যে গুরুত্বপূর্ণ পদ পাবে, এটাও ঠিক সেই রকম বিষয়। প্রভু বলেন, যদি আপনি সত্যি পরিবর্তিত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার আধ্যাত্মিক জীবনের বয়সের কথা মাথায় রাখুন। আপনাকে ঈশ্বরের এক ছোট্ট শিশুর মতো হতে হবে। এক ছোট্ট শিশু কি উঠে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অসংলগ্ন কথা বলবে? একটা ছোট্ট শিশু কি মণ্ডলীতে কোনো গুরুত্বপূর্ণ পদে, দায়িত্বপূর্ণ পদে আসতে পারে? মণ্ডলীর পরিচালক বর্গের যোগ্যতা সম্বন্ধে একটি তালিকা দেওয়ার সময় সাধু পৌল ওই ছোট শিশুর মতো নতুন বিশ্বাসীদের নাম বাদ দিয়েছিলেন। তিমোথেওকে লেখা তার প্রথম পত্রের 3 অধ্যায়ের 6 পদে সাধু পৌল লিখছেন, তিনি নূতন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। আমার মনে হয় প্রভু যিশুও একই কথা বলেছিলেন। আসুন এরপরে দেখি 18 অধ্যায় তার 4 পদ। অতএব যে কেহ আপনাকে এই শিশুর মতো নত করে, সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। যখন আপনি পিছনে ফিরে যান এবং স্বর্গরাজ্যে প্রবেশের বিষয়ে নতুন জন্মের উপরে জোর দেন, তখন বুঝতে পারেন ছোট শিশুর মতো যে নিজেকে নতনম্র করতে পারে, সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। আসুন এখন আমরা 5 আর 6 পদটা পাঠ করব। সাধু মথের লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 5 আর 6 পদ। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। এখানে বিঘ্ন জন্মানোর কথাটার অর্থ হলো হোঁচট খাওয়ায় বা পাপ করতে চালিত করা। যিশু খুব কড়া ভাষায় নিন্দা করছেন, সাবধান করে দিয়েছেন। আমার মনে হয় শিশুদের কাছে সুসমাচার প্রচারকে তিনি একটা বাধ্যতামূলক ঐশ্বরিক দায়িত্ব হিসেবে তুলে ধরছেন। শিশুদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যারা শিশুদের মধ্যে কাজ করেন তাদেরকে বলতে চাই, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ডিএল মুডির বিষয়ে একটি গল্প আছে। একদিন রাত্রে তিনি ঘরে ফিরে আসলে তার পরিবার তাকে জিজ্ঞাসা করেছিল আজ কতজনকে তিনি পরিবর্তিত করতে পেরেছেন। তিনি বলেছিলেন 2.5 জন। তার পরিবার জানতে চাইল, তার মানে কি 2 জন বয়স্ক আর 1 জন শিশু? তিনি বলছিলেন, না, 2 জন শিশু আর 1 জন বয়স্ক লোক যিশুকে গ্রহণ করেছে। তিনি আরও বলেছিলেন, সেই বয়স্ক লোকটি এক বৃদ্ধ এবং সে কেবলমাত্র তার অর্ধেক জীবনই দিতে পারে। সে একজন পরিবর্তিত ব্যক্তির অর্ধেক। ছোট শিশুরাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক বছর আগে ইউরোপের একজন পুরোহিত পদত্যাগ করেছিলেন এবং তার মণ্ডলীর প্রাচীনেরা তাকে তার এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চেয়েছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, গত 1 বছরে তিনি কেবলমাত্র 1 জনকেই প্রভুর পথে আনতে পেরেছিলেন। সেই ছিল একটা ছোট্ট শিশু যার নাম ববি মোফার্ট। আর এই ববি মোফার্ট পরবর্তীকালে আফ্রিকা মহাদেশে ঈশ্বরের বাক্য প্রচারের দরজা খুলে দিয়েছিলেন। সুতরাং সেই পুরোহিতের জীবনে সেই বছরটাই ছিল সব থেকে কার্যকারী বছর। এই পত্রিতে প্রভু যিশু শিশুদের প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করছেন। আসুন এরপরে আমরা 7 এবং 8 পদটা পাঠ করি। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক, কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তা কাটিয়া ফেলিয়া দাও। 2 হস্ত কিংবা 2 চরণ লইয়া অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার জন্য ভালো। এর থেকে রূঢ় ভাষায় আর কিভাবে বলা যায় তা আমি ভাবতে পারি না। আমরা দেখব 9, 10 আর 11 পদে এরপরে লেখা আছে, আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়,
তবে তা উপড়াইয়া ফেলিয়া দাও। দুই চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিওকে কইতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। প্রভু যীশু বলছেন আমরা যেন কোনো শিশুদের তুচ্ছ না করি। যখন কোনো একটি শিশু মারা যায় তখন তার আত্মা সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রত্যেক শিশুই স্বর্গে যায়। যদি আপনি আপনার ছোট্ট সন্তানকে হারিয়ে থাকেন তবে এটা জেনে আপনি সান্ত্বনা পাবেন। তারা আপনার সন্তান অথবা তারা নিষ্পাপ এই জন্য নয়, কিন্তু প্রভু যীশু তাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, সেই জন্য তারা স্বর্গে স্থান পায়। প্রভু যীশু এটাই বলছেন, তাদের বাধা দিও না, তাদেরকে তুচ্ছ করো না, তাদেরকে আমার কাছে আসতে দাও। তারা মারা গেলেও তাদের আত্মা আমার পিতার সম্মুখে থাকবে। অনেক বাবা মাই তাদের ছোট সন্তানদের অনন্তকালীন অবস্থা নিয়ে খুবই চিন্তিত। জেনে রাখুন, তারা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। রাজা দাউদ এই বিষয়ে জানতেন। বৎসেবার গর্ভে জন্মানো তার সন্তান যখন অসুস্থ হয়েছিল তখন তিনি তার জীবন নিয়ে খুবই ব্যাকুল ছিলেন। 2 শমুয়েল 12 অধ্যায়ের 15 থেকে 23 পদে সেই বিষয়টি আপনি দেখতে পাবেন। তিনি উপবাস করেছিলেন, সারা রাত ভূমিষ্ঠ হয়ে ক্রন্দন সহকারে প্রার্থনা করেছিলেন, কিন্তু শিশুটি মারা যাওয়ার পর তিনি উঠেছিলেন, স্নান করেছিলেন, পোশাক বদলেছিলেন এবং ঈশ্বরের গৃহে গিয়ে প্রণিপাত করেছিলেন। এটা দেখে তার দাসেরা অবাক হয়ে গেছিল এবং তিনি তাদের বলেছিলেন, বালকটি জীবিত থাকিতে আমি উপবাস ও রোদন করিতেছিলাম, কারণ ভাবিয়াছিলাম কি জানি সদাপ্রভু আমার প্রতি কৃপা করিলে বালকটি বাঁচিতে পারে। কিন্তু এখন সে মরিয়া গিয়াছে, তবে আমি কি জন্য উপবাস করিব? আমি কি তাহাকে ফিরাইয়া আনিতে পারি? আমি তাহার কাছে যাইব, কিন্তু সে আমার কাছে ফিরিয়া আসিবে না। 2 শমুয়েল 12 অধ্যায় 22 আর 23 পদ। রাজা দাউদ নিশ্চিত ছিলেন যে একদিন তিনি তার সেই হারিয়ে যাওয়া সন্তানের সাথে মিলিত হবেন। এটা খুবই মূল্যবান বিষয়। প্রভুর এক দাস বলছিলেন, তার প্রথম শিশু কন্যাটি মারা যাওয়ার পর তিনি প্রায়ই সেই সমাধিস্থলে যেতেন এবং ফুল রেখে আসতেন। তিনি জানতেন যে তার কন্যা সেখানে নেই, সে প্রভুর কাছে চলে গেছে। তবু তিনি সেখানে যেতেন, কারণ ওটাই তো তার কন্যার শেষ স্মৃতি। তিনি বলছিলেন যে তিনি একদিন স্বর্গে যাবেন এবং তার সেই ছোট্ট কন্যাকে তিনি সেখানে দেখতে পাবেন। সে সেখানে সুরক্ষিত আছে। তিনি বলছিলেন তার 2 কন্যার মধ্যে একজন স্বর্গে আর একজন এই পৃথিবীতে। আর যে কন্যা এই পৃথিবীতে আছে তার জন্যই তিনি বেশি চিন্তিত। বর্তমান সময় যখন শিশুদের প্রতি বিভিন্ন প্রকার অপরাধ সংঘটিত হচ্ছে, তখন শিশুদের প্রতি প্রভু যিশুর এই অনুভূতি বিশেষ গুরুত্ব সহকারে দেখা উচিত। এটা কত দুঃখের যখন দেখেন কোনো বাবা মা তার নবজাত শিশুকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। তারা দায়মুক্ত হতে চায়। অনেকে বলে নরক বলে কিছু নেই। আমি বলি যদি নাও থাকে তবে এই রকম লোকেদের জন্য থাকা দরকার, এবং সেটা আছে। শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সাবধান করার জন্য যত কঠিন ভাষায় বলা যায় প্রভু যীশু সেটাই বলেছেন। এবারে আমরা প্রভু যীশুর সেই অপূর্ব দৃষ্টান্ত হারানো মেষের দৃষ্টান্তটি আলোচনা করব। কোনো প্রাচীন অনুলিপিতে 11 পদের শেষ অংশে লেখা আছে, কারণ যাহা হারানো ছিল তাহার পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। এই দৃষ্টান্তটি লুকলিখিত সুসমাচারের 15 অধ্যায়ে উল্লেখিত হারানো মেষের দৃষ্টান্ত থেকে আলাদা। এই দৃষ্টান্তটির মূল যে শব্দ সেটা হলো পরিত্রাণ, কিন্তু লুক 15 অধ্যায়ে যে দৃষ্টান্তটি আছে সেখানে হারিয়ে যাওয়াদের খুঁজে আনাটাই হলো মূল বিষয়। আর মথি 18 অধ্যায়ের বিষয়টা হলো হারিয়ে যাওয়াদের উদ্ধার করা। আসুন আমরা পাঠ করি 12 আর 13 পদ। 18 অধ্যায় মথি 18 অধ্যায় 12 আর 13 পদ। তোমাদের কেমন বোধ হয়, কোনো ব্যক্তির যদি 100 মেষ থাকে আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আর যদি সে কোনো ক্রমে সেটা পায়, তবে আমি তোমাদিওকে সত্য কইতেছি, যে 99টা হারাইয়া যায় নাই তাহাদের অপেক্ষা সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে। লক্ষ্য করে দেখুন তিনি কিভাবে শেষ করছেন। এখনও তিনি সেই ক্ষুদ্রতমের বিষয়ই ভাবছেন। এরপরে 14 পদে আমরা দেখি লেখা আছে, সেই রূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়।
বড় হওয়া পর্যন্ত তিনি শিশুদের তাদের দায়িত্ব নেবেন, কিন্তু বাবা মার কর্তব্য হলো তাদেরকে খ্রিস্টের দিকে চালিত করা। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে মানবতাবাদী দর্শনের জন্য গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে, যেটা খুবই ভয়ঙ্কর বিষয়। এর জন্য তরুণ প্রজন্মকে বিদ্যালয়ে ভয়ঙ্কর মূল্য দিতে হচ্ছে। এই বিষয়ে ঈশ্বরের সেই বিশাল দায়িত্ব আমাদের উপরে আছে, আর আমরা তা অবহেলা করতে পারি না। আসুন আমরা 15 পদে দেখি, এরপরে লেখা আছে, আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। যদি সে তোমার বিরুদ্ধে অপরাধ করে, তাহলে তোমারই যাওয়া উচিত। এখানে একজন বিশ্বাসী যখন পাপ করে সেই বিষয়ে বলা হচ্ছে। যার প্রতি অপরাধ করা হয়েছে তারই দায়িত্ব সেই বিশ্বাসী ভাইয়ের কাছে যাওয়া, উল্টোটা নয়। এরপরে আমরা 16 আর 17 পদে দেখি লেখা আছে, কিন্তু যদি সে না শোনে, তবে আরও 2-1 ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হোক। অনেকেই সমস্যা চাপা দিয়ে রাখতে চায়। প্রভু আমাদের এইভাবে সমস্যার সমাধান করতে বলেননি। যদি 2 জন বিশ্বাসীর মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে তা শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা উচিত। যদি নিজেরা সমাধান করতে না পারে, তাহলে অন্য 2-1 জনের কাছে সেটা নিয়ে যেতে হয়। তারাও যদি তা সমাধান করতে না পারে, তবে শেষ উপায় হিসাবে মণ্ডলীর কাছে সেটা নিয়ে যেতে হবে, কারণ মণ্ডলী চূড়ান্ত কর্তৃপক্ষ। এই বিষয়ের উপসংহারে প্রভু যীশু বলছেন, আমি তোমাদেরকে সত্য কইতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। 18 পদ। মথি 16 অধ্যায় 19 পদের আলোচনার সময় এই বিষয়টি আমরা দেখছিলাম। আমরা শিখেছি যে যদি আমরা ঈশ্বরের বাক্যকে প্রকাশ না করি, তার অর্থ আমরা পৃথিবীতে তা বদ্ধ করছি। আর যদি আমরা ঈশ্বরের বাক্য অন্যকে দিই, তাহলে পৃথিবীতে আমরা তা মুক্ত করছি। আসুন এখন আমরা 18 অধ্যায় 19 আর 20 পদটা পাঠ করি। আবার আমি তোমাদিওকে সত্য কইতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। পৃথিবীতে তোমাদের 2 জন যদি কোনো বিষয়ে একমত হও, এর অর্থ কি আমরা যে কোনো বিষয়ে একমত হলে ঈশ্বর আমাদের কথা শুনবেন? হ্যাঁ, ঠিকই। কিন্তু শর্তটা লক্ষ্য করুন, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়। খ্রিস্টের নামে চাওয়া যে কোনো অনুরোধ ঈশ্বর শুনবেন, অর্থাৎ খ্রিস্ট যা অনুরোধ করবেন তা তিনি শুনবেন। অন্যভাবে বলতে পারি, তার নামে চাওয়ার অর্থ হলো তার ইচ্ছা অনুযায়ী চাওয়া। লেখা আছে, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। মণ্ডলী পরিচালনার এটাই সবথেকে সহজ রূপ। 19 পত্রা হলো প্রার্থনার এক নতুন ভিত্তি, আর 20 পত্রা হলো দৃশ্য মণ্ডলীর এক নতুন ভিত্তি। এইভাবে আদি মণ্ডলী শুরু হয়েছিল, যেমন প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 42 পদে আমরা দেখতে পাই। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। আসুন এখন মথি 18 অধ্যায় তার 21 পত্র আমরা পাঠ করি। তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? পিতর এই কথাটা বলে ভাবলেন, তিনি বুঝি খুব উদার মনের পরিচয় দিয়েছেন, কারণ রব্বি অর্থাৎ জিহুদি ধর্মগুরুদের মতে 2 বা 3 বার ক্ষমা করাই যথেষ্ট। সিমন পিতর 7 বার ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু প্রভু যিশুর নতুন মানদণ্ডের তুলনায় পিতরের এই উদারতা ছিল খুব সামান্য। 22 পদে আমরা দেখি যিশু উত্তর করছেন। যিশু তাকে কইলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত, অর্থাৎ 490 বার। আর এই সময়ের মধ্যে সমস্যা নিশ্চয়ই ভালোভাবেই সমাধান হয়ে যাবে। আর যদি নাও হয়, তাহলে দুজনে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, যখন আর এসবের কোনো মূল্যই থাকবে না। সুতরাং আমাদের পরিমাপটা 490 বার। প্রভু যিশু এটাই বলেছেন। এবারে পাঠ করব 23 থেকে 26 পদ। এই জন্য স্বর্গরাজ্য এমন এক
জন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10 সহস্র তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। আমার মনে হয় সে ওই ঋণ ইনস্টলমেন্টে শোধ করবার কথা বলছিল, কিন্তু তারপরে দেখি কি হলো। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। আমার মনে হয় প্রভু যীশু তার মূল বক্তব্যকে প্রমাণ করার জন্য এক অসাধারণ দৃষ্টান্ত ব্যবহার করেছেন। 10 সহস্র তালন্ত সেই দাসকে ফেরত দিতে হতো, যেটার মূল্য প্রচুর, টাকার অঙ্কে প্রায় 120 কোটি টাকার সমান। এত টাকা ছেড়ে দেওয়া মুখের কথা নয়। যাই হোক, এরপরে আমরা দেখি তারপরে কি হলো 28 পদ থেকে। কিন্তু সেই দাস বাইরে গিয়া তাহার সহদাসদের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপিয়া দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। মাত্র 100 সিকি, যেটা টাকার অঙ্কে প্রায় 10,000 টাকার মতো। 120 কোটি টাকার তুলনায় খুব সামান্য। আসুন দেখি তারপরে কি ঘটেছিল। আমরা 29 থেকে 35 পদ পর্যন্ত পড়ি। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়েছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি সেইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। ক্ষমার যে নীতি, তা সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই দাসের দৃষ্টান্তটির মাধ্যমে। তাকে ক্ষমা করা হয়েছিল, কিন্তু সে অন্যকে ক্ষমা করতে অস্বীকার করেছিল। ক্ষমার এটা একটা নতুন নীতি, কিন্তু বিশ্বাসীদের জন্য ক্ষমার ভিত্তি এরকম নয়, বরং সেটা লেখা আছে ইফিসীয় 4 অধ্যায় তার 32 পদে। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিওকে ক্ষমা করিয়াছেন। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, যেহেতু ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, তাই আমাদের উচিত অন্যদের ক্ষমা করা। আমরা যেভাবে অন্যদের ক্ষমা করি, ঈশ্বর যদি সেইভাবে আমাদের ক্ষমা করেন, তাহলে আমরা কেউই ক্ষমা পাব না। কিন্তু ক্ষমা পাওয়ার পর যখন আমরা ঈশ্বরের সন্তান হই, তখন আমাদেরকেও অন্যকে ক্ষমা করতে হবে। আর এটাই আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের আচরণ হওয়া উচিত। আমার সময় আজকে এখানেই শেষ, কিন্তু প্রার্থনায় যাওয়ার আগে আসুন আমরা নিজেদেরকে কয়েকটা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, আমরা কি নিজেদেরকে স্বর্গরাজ্যে মহান ভাবতে শুরু করেছি? নিজেকে জিজ্ঞাসা করি, আসুন, আমি কি নতুন জন্ম লাভ করেছি? আমার আত্মিক জীবন কি সেই ছোট্ট শিশুর মতো? আসুন দ্বিতীয় প্রশ্ন করি আমাদের প্রতি, আমরা কি ছোট শিশুদের প্রতি যত্নশীল? তাদেরকে কি প্রভুর পথে নিয়ে আসছি, নাকি আমরা তাদের বাধা স্বরূপ হচ্ছি? এই ক্ষুদ্রতমেরা প্রভুর কাছে মহামূল্যবান। আর শেষ প্রশ্ন আসুন আমরা নিজেদেরকে করি, আমরা কি সত্যি অন্তর দিয়ে অন্যদেরকে ক্ষমা করতে পারি, যেমন প্রভু যীশু আমাদেরকে ক্ষমা করেছেন? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন, আপনাকে সেই আশীর্বাদ করেছেন, সেই বোধ, সেই বুদ্ধি জুগিয়েছেন, যেন যে মানদণ্ড তিনি স্থির করেছেন, সেই মানদণ্ড অনুযায়ী আপনি এগিয়ে চলতে পারেন। সেই যে মানদণ্ড তিনি দেখাচ্ছেন জীবনের জন্য, যা আমাদের মেনে চলা উচিত, আপনার জীবনে যেন আপনি যা মেনে চলতে পারেন, যেন প্রকৃতই আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হয়। ক্ষমা করা, শিশুদের প্রতি মনোভাব,
ঈশ্বরের প্রতি সমর্পণ, কিভাবে আমরা এগিয়ে চলেছি। ঈশ্বরের এই জীবন্ত বাক্য আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে এগিয়ে নিয়ে চলে, আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে কীরকম জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। আর আমার বিশ্বাস বিশেষভাবে আজকে এই বিষয়ে ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আমার প্রার্থনা এইভাবে যেন আপনি ঈশ্বরে আরও বৃদ্ধি পেতে পারেন। আসুন প্রার্থনায় যাবার আমি চাইব আপনিও যোগ দিন। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি তোমার পবিত্র পরাক্রমে প্রভু। আরেকবার তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে তোমার অপার অনুগ্রহে তুমি এই পথ করে দিয়েছো আমাদের জন্য। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তোমার সঙ্গে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে তোমাতে গৌরব করা, তোমাতে আনন্দ করা, সুস্থির থাকা। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য তোমার ধন্যবাদ দিও প্রভু। প্রত্যেকের হৃদয় মনকে তুমি স্পর্শ করেছো, তোমার অনুগ্রহে প্রত্যেকের সঙ্গে কথা বলেছো। আশীর্বাদ করো, দয়া করো যেন প্রত্যেকে এইভাবে তোমাতে বৃদ্ধি পায়, তোমার করুণায় বৃদ্ধি পায়। প্রভু তুমি প্রত্যেকের সঙ্গে থাকো, বিশেষ করে তোমার অনুগ্রহে প্রত্যেককে সুস্থ রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো প্রভু গো, এবং তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, পরিপূর্ণতার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। সকল ভার নাও, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে ঈশ্বরের রাজ্যে প্রকৃত মহত্ব একটি ছোট্ট শিশুর মতো নম্রতার মধ্যে দিয়ে আসে এবং এতে প্রবেশ করার জন্য নতুন জন্ম অপরিহার্য। পরবর্তী পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 19 অধ্যায় পাঠ করব, যেখানে যিশু জিহুদিয়া দেশে প্রবেশ করবেন। বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের আদর্শ ও বিবাহ বিচ্ছেদের একমাত্র কারণ সম্পর্কে শিক্ষা দেবেন এবং তার রাজ্যে প্রেরিতদের ভবিষ্যৎ স্থান সম্পর্কে কথা বলবেন। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, 2 জনের। আজকের প্রশ্ন, পিতরের প্রশ্নের উত্তরে প্রভু যীশু ভাইকে কতবার ক্ষমা করার কথা বলেছিলেন? অপশন এ 7 বার, অপশন বি 70 বার, অপশন সি 70 গুণ 7 বার, অপশন ডি অসংখ্যবার। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। প্রভু যীশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যীশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, তুমি বিনা আর নাই। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।